আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমার কিচেন। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। অতি সাধারণ ও দুর্দান্ত মজার রেসিপিটি হলো পুঁটি মাছের বড়া। আর এই পুঁটি মাছের বড়ারে কিভাবে অল্প সময়ে পুরো উপকরণে তৈরি করে নেবেন, কিভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেবেন, শুধু দেবো আজকের ভিডিওতে। আর এই দুর্দান্ত স্পাইসি ফুটি হুটকির বড়া তৈরি করে নিলে আমি এখানে নিলাম 250 গ্রামের চেয়ে একটু কম ফুটি হুটকি, সাথে নিলাম 2টা আস্তা রসুন, একটা আস্তা পেঁয়াজ আর অল্প কয়টা কাঁচামরিচ। স্পাইসি বড়া বানানোর লেগে প্রথমে আমদারে ফুটি হুটকি গুলারে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ফুটি হুটকি গুলারে ভিজিয়ে রাখলাম। হুটকির বড়ার লেগে প্রথমে আমি পেঁয়াজটারে চুল্লা এভাবে কাটটা কুচি কুচি করে লইতাছি, একটু বড় বড় করে কুচি কুচি করে লইলাম। পেঁয়াজ কাটা শেষে এখন আমি রসুন গুলারও এভাবে চুল্লা টুম টুম করে লুমো। আস্তা দুধের আমদার চুলানো হয়ে গেছে, এখন আমরা কাঁচামরিচ গুলারে এভাবে বাচ্চা লুমো। এখানে আমি 8-10টা আস্তা কাঁচামরিচ নিলাম, পাশাপাশি আমি হুগনা মরিচ নিলাম 15 থেকে 20টা। যাদের জাল একবারে পছন্দ না তারা হুগনা মরিচ গুলারে বাদ দিতে পারেন। এখন আমি হুটকি গুলারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সাথে আমি 1 মুঠো হজের পাতাও নিলাম। আর এই বড়ার সবচেয়ে স্পেশাল জিনিসটা হলো লাউ পাতা বা কুমড়া পাতা। আমি এখানে লাউ পাতা নিলাম, আপনারা চাইলে কুমড়া পাতা দিয়ে করতে পারেন। পাতা গুলারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে সাইডটা নিলাম, যাতে পানিগুলা জড়া যায়। তাকে আমি সব উপকরণ রেহিল পাড়ার মধ্যে ভাতটা ভর্তা করে নিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মাখায়া নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই জালের পরিমাণ বাড়ায়া কিংবা কমায়া দিবেন। লবণ মেশানোর শেষে একটা লাউ পাতার 2 ভাগের 1 অংশ নিলাম, আর এই লাউ পাতার অংশটার মধ্যে আমি একটু অনেক ভর্তা এইভাবে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে লাউ পাতার মধ্যে ভর্তাটা দিয়ে আমি কিভাবে মুড়াইয়া নিলাম। আমি ঠিক এইভাবে লাউ পাতাটারে মুড়াইয়া নিলাম। আমি আরো একটা লাউ পাতার হুটকির বড়া বানায়া দেখা দিতেছি, এটা সম্পূর্ণটাই চোখের দেখা। এইভাবে আমি সবগুলো হুটকির বড়া তৈরি করে নিব। এই যে দেখতে পারতেছেন আমি কত সুন্দর করে মুড়াইয়া নিলাম। এই যে আমি সবগুলো হুটকির বড়া তৈরি করে নিলাম। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, হাইতে কিন্তু অনেকটাই মজা। মাটির পাহাড়ে আগে থেকে বসানো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার লগে লগে দিয়ে দিলাম 7 থেকে 8টা হুটকির বড়া। অল্প একটু নাড়াচাড়া দিলাম, আবারও দিয়ে দিলাম 2 থেকে 3টা হুটকির বড়া। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হিটে ভাজা আমরা বড়াগুলো উল্টাই দিব। এইভাবে উল্টাই দিলাম। বড়ার উপর পিঠটাও আমরা 3 থেকে 4 মিনিট ভাজছিলাম। মনে যে আমাদের বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ফুটে হুটকির বড়া ভাজা নিব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখানোর লেগে সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।